হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলেই আজকে গিয়েছিলাম দিনাজপুর বাণিজ্য মেলায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টিকিট কাটার জন্য চলে গেছি। ওখানে আগে চলে গেছে আমার এক মাসিতো ভাই, মাসিতো বড় ভাই। তো আপনারা এই মেলায় না গেলে বুঝতে পারবেন না যে প্রচুর লোকের সমাগম, অনেক লোক ভিড় করতেছে এখানে। আসলে অনেক দূর দূরান্ত থেকে তারা ঘুরতে আসছে এই মেলাটা দেখার জন্য। তো যাই হোক, আমি কিন্তু টিকিট কাটলাম, মানে আমার মাসিতো ভাই কাটলো ৩ জন। আমরা ৩ জন ছিলাম, ৩টা টিকিট কাটলাম, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন রওনা দিব। আর তার মধ্যে আপনার দেখাই একটু, প্রচুর লোক, কি পরিমাণ ভিড় হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন। এই দেখেন আমরা ঢুকতেছি গেট দিয়ে, টিকিট দেখাইলাম, এখন গেট দিয়ে ঢুকতেছি। কি একটা অবস্থা দেখেন, ভিতরেও প্রচুর লোক, বাইরেও যেমন লোক ভিতরেও তেমন লোক, মানে দেখে অবাক করা ব্যাপার। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর দিনটা ছিল শুক্রবার, মানে সরকারের ছুটির দিন। আর এই ছুটির দিনেই সবাই সময় কাটাতে আসছে, মানে ঘুরতে আসে এই বাণিজ্য মেলায়। তো দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু ছিল ২৪ সালের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সে একটা পোস্টার লাগানো আছে, একটা গ্যালারি সুন্দরভাবে সাজানো হয়েছে এই বিষয়ে। আর গেটটা দেখেন, গেটটা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন কি সুন্দর হয়েছে, মানে একেবারে ডেকোরেটটাও ছিল সেই মানের, উচ্চ মানের। আর দেখেই আমি একবারে মুগ্ধ। আর লোক এত হয়েছে, এত ভিড় হয়েছে যে এইখানে দাঁড়ানোর মতো লোক নেই। দেখেন এখানে একজন সাংবাদিক চলে আসছে, রিপোর্ট করতেছে। আর লোকজন তো ঘুরে ঘুরে দেখতেছে। আর আমরা কিন্তু প্রথমে আবার আমার মাসিদ ভাই সহ চলে গেলাম একটা দোকানে। দেখলাম যে অনেক আয়না, ঘড়ি, অনেক মগ আছে এখানে, দেওয়াল ঘড়ি সহ আছে, দাম শুনলাম। আবার তারপর চলে আসলাম, দেখেন এইখানে একটা আছে রাজার বাড়ি, মানে রাজার বাড়ির আদলে একটা তৈরি করা হয়েছে। এখানে এসে লোকজন আবার ছবি তুলতেছে, অনেক সুন্দর একটা তৈরি করছে। আর এখানেও প্রচুর লোক, পুরো মেলাটাই অনেকটা, দেখেন এরিয়াটা কি সুন্দর করে সাজানো, অনেক দোকান, চতুর্পাশে শুধু শুধু দোকান দোকান। আর এখানে একটা সবচেয়ে বড় বিষয় হলো, এখানের মেয়ে মানুষেরই বেশি জিনিসপত্র, ছোট বাচ্চার কিছু আছে। আর এখানে দেখেন আমার মাসিতো ভাই কিন্তু একটা ছোট বাচ্চার খেলনা গাড়ি নিতে চাচ্ছে, মানে ওর ছেলের জন্য। কিন্তু দাম বেশি চাওয়ার জন্য আমরা নিতে পারলাম না। আর ছোট্ট একটা গাড়ি, মানে ছোট না বড়, কিন্তু প্লাস্টিকের গাড়ি, এই গাড়ি নাকি চাচ্ছে তারা 450 টাকা। আসলে এই গাড়ি সর্বোচ্চ 200 টাকা বা 220 টাকার মতো হতে পারে, গাড়ি আবার 450 টাকা চাওয়ার কোনো মানেই হয় না। দেখেন কত কসমেটিক। আগে আপনাদেরকে বলেছিলাম যে এইখানে মেয়ে মানুষের সবচেয়ে বেশি কেনাকাটার মতো জিনিস আছে। এখানে প্যান্ট থেকে শুরু করে কসমেটিক, অনেক অনেক ধরনের, কি বলবো ভাই, অনেক, শুধু মেয়ে মানুষের, ছেলে মানুষের আছে কিছু। আর এইদিকে কিন্তু আবার ছোট বাচ্চাদের খেলনা চলে আসছে, দেখেন বাস্তবে। আর এইদিকে দেখেন 3D গেমিং চলে আসছে, এখানে চশমার মতো লাগায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তব একটা অভিজ্ঞতা নেওয়ার মতো গেমিং। আর এখানে ছোটরা তো চড়তেছেই, ব্যবহার করতেছি, তারপর এখানে বয়স্করাও সেই বাস্তব যে অভিজ্ঞতা, বাস্তব না, যেটা হলো কম্পিউটার মেশিনারিজ একটা অভিজ্ঞতা, 3D গেমিং যাকে বলা হয়, এটা নেওয়ার জন্য, উপভোগ করার জন্য আর কি তারা এখানে টাকা দিয়ে বসতেছে, এমনকি সেটা দেখতেছে। দেখেন সুন্দরভাবে হেলতেছে, দুলতেছে, মানে গাড়ি চলতেছে বাস্তবে, এটা আর কি মনে হচ্ছে। এই যে দেখুন কম্পিউটারের মাধ্যমে সেটা পরিচালনা করতেছে, মনে হচ্ছে বাস্তবে হেলতেছে, দুলতেছে। তো সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম মেলা থেকে। আর ভিতরে প্রচুর গরম ছিল। আর বাইরে থেকে দেখেন গেটটা কি সুন্দর, কত বড় একটা গেট। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করতে চাই না, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না।